সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বলতে চাইছি যে ওয়েস্ট বেঙ্গল, তোমরা যদি ডাব্লিউবিজে দিয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গল যাই, সেই ওয়েস্ট বেঙ্গল যেই আন্ডারে বেস্ট কি কি প্রাইভেট কলেজ রয়েছে। তো এই ভিডিওর ডেসক্রিপশনে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া নেই। এই ভিডিওর ডেসক্রিপশনে কোনো আমার নাম্বারের লিঙ্ক দেওয়া নেই যেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন করতে পারো, কারণ আমার এইসব কলেজের সাথে আমি ডাইরেক্ট কোনো কানেক্ট রেখে তোমাদের ডাইরেক্ট ভর্তি করি না। তো সেসব করানোর জন্য ইউটিউবে অনেক চ্যানেল আছে, এখানে তোমরা অথেন্টিক ভিডিও পাবে। তো তোমরা যদি ডাইরেক্ট ভর্তি হতে চাও, আমি আগেই বলে দিই, তোমরা কলেজে গিয়ে ডাইরেক্ট অফলাইন গিয়ে কথা বলো, দেন ডাইরেক্ট ভর্তি হও। তাহলে তোমাদের ডোনেশন বা সামথিং যা কথা থাকবে তোমরা কলেজে গিয়ে বলতে পারো, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা আলোচনা করতে চাইছি ডাব্লিউজি এর বেস্ট প্রাইভেট কলেজ কি কি আছে। তো আমি পরপর পরপর বলবো, টপ, দেন সেকেন্ড, দেন থার্ড, দেন ফোর্থ। আমার র্যাঙ্কিং অনুযায়ী আমি সেভাবে বলবো, ঠিক আছে? তো আমার র্যাঙ্কিং অনুযায়ী যে ফার্স্ট কলেজটা, অনেকে ভাববে যে এটা কেন ফার্স্টে, ঠিক আছে? সেটার নাম হচ্ছে হেরিটেজ। অনেকে ভাববে আমি এখানে আইএম এর নাম কেন দিইনি। আইএম এর নাম দিইনি সেটা কেন, কারণ ওটা আমি বলে দেবো, ঠিক আছে? এর পরেতে যখন এর ফার্স্টে আমি হেরিটেজ কে রেখেছি, অবভিয়াসলি সেকেন্ডে তাহলে আইএম কেই রাখতে হবে। তো হেরিটেজকে ফার্স্টে রাখার বেস্ট কারণ হচ্ছে এটা প্রপার কলকাতাতে, ঠিক আছে? এটা তোমরা প্রপার কলকাতার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? এই কলেজটা রুবি থেকে বেশি সময় লাগে না, ঠিক আছে? আর তোমরা একটা ভালো কলেজ লাইফ পাবে এই কলেজটাতে যদি পড়ো, ঠিক আছে? এছাড়াও এই কলেজে তোমাদের ড্রেস কোড নেই, এছাড়া একাডেমিক প্রেশারও কম আছে। কলেজের কোনো অফিসিয়াল টেক ফেস্ট তো নেই, ঠিক আছে? কিন্তু কলেজের মানে হেরিটেজ স্কুলের একটা টেক ফেস্ট আছে, ইউথোপিয়ান আই এম সামথিং। তো হ্যাঁ, টেক ফেস্টও আছে, বাট অফিসিয়াল তেমন কোনো টেক ফেস্টও নেই। তো ফেস্ট একটু কম আছে, ঠিক আছে, বাট কলেজের প্রেশার কম, মানে প্রেশার কম বলবো না আমি, আহ, তুলনামূলক আইএম এর থেকে প্রেশার কম। তোমাদের ড্রেস কোডও নেই, অ্যাটেন্ডেন্স প্রেশারও ঠিকঠাক। তো ফ্যাকাল্টিও ভালো, আর তোমাদের অ্যাভারেজ প্লেসমেন্টও মোটামুটি 5.5, 5.5 এলপি এর কাছাকাছি, ঠিক আছে? অ্যাভারেজ প্লেসমেন্টও 5.5 এলপি এর কাছাকাছি। তো এই কলেজটা তোমরা কনসিডার করতে পারো। দেন অবভিয়াসলি সেকেন্ড নাম্বারে, যখন ফার্স্ট নাম্বারে আমি হেরিটেজকে লিখেছি, তো সেকেন্ড নাম্বারে আমাদের থাকবে আইইএম, ঠিক আছে? আইইএম কে সেকেন্ডে রাখার একটা মেন কারণ হচ্ছে আইইএম বর্তমানে ডাব্লিউবিজেই থেকে কম স্টুডেন্টস নিচ্ছে, ঠিক আছে? আইইএম এ ঢোকার জন্য তোমাদের দিতে হবে হচ্ছে আইইএম জেই। এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন এটাকে সেকেন্ডে রাখার জন্য, ঠিক আছে? দ্বিতীয় কথা, ফিজ। এটার ফি অনেক বেশি, ঠিক আছে? হেরিটেজে অলমোস্ট 5.9 লাখের কাছাকাছি, ঠিক আছে, 4 বছরে। কিন্তু তুমি যদি আইএম এর ফি দেখো, আইএম এর 6 লাখ প্লাস, ঠিক আছে? প্লাস আইএম এ প্রচুর পরিমাণে ডোনেশনে ভর্তি হয়, প্রচুর পরিমাণে ম্যানেজমেন্ট কোটা সিটে ভর্তি হয়। তো সেখানে এই অ্যামাউন্টটা প্রায় অনেকের 10 লাখ প্লাস চলে যায়। ইভেন ডাব্লিউবিজি আন্ডারে তোমরা যদি আইএম এ ভর্তি হতে চাও, দেন ওখানে আবার চলে আসবে ইউইএম, ঠিক আছে? দুটো কিন্তু একই কলেজ, কিন্তু দুটোর ব্রাঞ্চ কিন্তু আলাদা আলাদা জায়গায়, দুটো আলাদা ক্যাম্পাস। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আইইউ। দুটো আলাদা কলেজ, দুটো একই অথরিটি চালায়, বাট দুটো আলাদা কলেজ। তো এই সমস্ত সমস্যার জন্য। আর আইএম এ একাডেমিক প্রেশার খুবই বেশি, ঠিক আছে? তোমাদের অ্যাটেন্ডেন্স প্রেশারও খুব হাই থাকবে, তোমাদের পড়াশোনার চাপও খুব হাই থাকবে। হ্যাঁ, প্লেসমেন্টও ভালো, ঠিক আছে? প্লেসমেন্টও তোমাদের 4.5 থেকে 5 এলপিএ, এটা তোমাদের অ্যাভারেজ প্লেসমেন্ট কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? বাট আবারও আমি বলবো যে হেরিটেজের থেকে আইএম কে পিছনে রাখার আরো একটা রিজন হচ্ছে আইএম এর, বললাম, ইনটেক বেশি, দুটো কলেজে ভাগ করা, প্লাস প্রচুর একাডেমিক প্রেশার, প্লাস আইএম যেইর উপর বেশি বেশি ফোকাস, প্লাস হেরিটেজের ম্যাকআউটের আন্ডারে, হেরিটেজ ম্যাকআউটের আন্ডারে অটোনোমাস কলেজ, বাট আইএম বর্তমানে ইউএম এর আন্ডারে চলে গেছে। সো এইসব কারণের জন্য আমি আইএম কে সেকেন্ডে রেখেছি। বাট প্লেসমেন্ট ভালো, একটু প্রেশার বেশি, তোমাদের চাপ বেশি থাকবে, ঠিক আছে? আর হেরিটেজে যদি তোমরা ভর্তি হতে চাও, ঠিক আছে, হেরিটেজে মোটামুটি সিএসসি, আইটি এইসব ব্রাঞ্চগুলো তোমাদের যদি ভর্তি হতে হয়, তাহলে তোমাদের আন্ডার 4 কে র্যাঙ্ক লাগবে, ঠিক আছে? আর তোমরা যদি বাকি যদি ইসি তে ভর্তি হতে চাও, ইসি, তাহলে তোমাদের আন্ডার 10 কে র্যাঙ্ক লাগবে, ঠিক আছে? আন্ডার 10 কে র্যাঙ্ক লাগবে। বাট বাট আমি বলবো যে হেরিটেজে ইসি নিচে তোমার আর যেতে না, ঠিক আছে? ইভেন আমি রেকমেন্ড করবো কোনো প্রাইভেট কলেজেই
ঠিক আছে, ইসি নিচে কোনো ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল খুব মানে দরকার না হলে যার দরকার নেই। কারণ হেরিটেজে সিএসি, আর সিএসি কোর, ঠিক আছে, এইটা টার্গেট করবে, আইটি অথবা ইসি। এবার যাদের এআই তে ইন্টারেস্ট আছে তারা সিএসি, তারা এআইএমএল নিতে পারে, ঠিক আছে, এআইএমএল। কিন্তু আমি এটা সবাইকে রেকমেন্ড করবো না, যাদের ইন্টারেস্ট আছে, যারা 11-12-এ একটু আধটু কোডিং করেছে বা যাদের এআইটা শেখার ইচ্ছা আছে তারা যেতে পারো। বাট এই তিনটে ব্রাঞ্চ ছাড়া এই কলেজে প্লাস এই কলেজে আইএমএ বা হেরিটেজ যেটাই নাও, এই তিনটের বেশি নিও না, অন্য কিছু নিও না। আর আমি এটার ক্ষেত্রেও তাই বলবো যে এই তিনটে ব্রাঞ্চ ছাড়া আর কিছু নিতে না, ঠিক আছে। আইএমও অলমোস্ট সেম সেম র্যাঙ্কে ক্লোজ হয়, বাট এখন একটুখানি এগুলো র্যাঙ্ক গুলো হাই যাচ্ছে ডাব্লিউবিজেই তে, শুধুমাত্র আইএমজেইর জন্য। এই প্রবলেম গুলোর জন্যই আমি এটাকে সেকেন্ডে রেখেছি, বাট হেরিটেজকে আমি ওই জন্যই আগে রেখেছি, ঠিক আছে। দেন দেন অনেকেই গেস করেছে থার্ডে কে থাকবে। অবভিয়াসলি থার্ডে থাকবে হচ্ছে টেকনোমিন। টেকনোমিন, আমি আবারও বলবো টেকনোমেইনে হচ্ছে, এটাও তোমাদের প্রপার কলকাতার মধ্যে এই কলেজটা পেয়ে যাবে। এই কলেজটা অ্যাভারেজ প্লেসমেন্টও মোটামুটি ভালো, ইনটেকও ঠিকঠাক। কিন্তু এখানে আমি সেম কথা বলবো, এখানে যদি নাও তাহলে তোমরা সিএসি কোর, আইটি অথবা ইসি, ম্যাক্স টু ম্যাক্স। এর নিচে যাওয়ার কোনো দরকার নেই। এর নিচে যেতে হলে যদি গভর্নমেন্ট কলেজ পাও নিচের ব্রাঞ্চে দেন ওকে, বাট প্রাইভেট কলেজে যখন তোমরা চুজ করছো এই তিনটের নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। টেকনোমেনও মোটামুটি ভালো কলেজ, একাডেমিক প্রেশার অ্যাভারেজ, ঠিক আছে। একাডেমিক, যদি আমি একাডেমিক প্রেশারে বলি, একাডেমিক প্রেশারে এই কলেজে সব থেকে বেশি। দেন আমি বলবো টেকনোমেন হেরিটেজে অলমোস্ট সেম সেম সিমিলার, স্টুডেন্টদের যা রিয়াকশন অলমোস্ট সিমিলার। তোমরা এখানেও যেতে পারো, এখানেও যেতে পারো, এটা তোমাদের লোকেশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। দুটো কলেজই মোটামুটি ভালো। এবার তোমরা দেখো কোনটা। হ্যাঁ, এটা ম্যাকআউটের আন্ডারে, আর এটাও ম্যাকআউটের আন্ডারে, বাই দ্য ওয়ে, ঠিক আছে। দেন তোমাদের চলে আসছে নারুলা বা এনআইটি কলকাতা বা নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে। আমি এনআইটি কলকাতা এরকম করে লিখলাম, এটাকে আমি 4 নম্বর দিচ্ছি। এখানে একটা মেন রিজন হচ্ছে এটা কলকাতা না, এটা কলকাতা থেকে এই কলেজটা একটু দূরে অবস্থিত। এই কলেজটা হচ্ছে আগরপাড়ায়। তো প্রবলেম মানে মেইন কলকাতায় যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে প্লেসমেন্ট সিনারিওটা একটু বেটার হয়। আর নারুলাতে একটা প্রবলেম হচ্ছে হাই ইনটেক, ঠিক আছে, হাই ইনটেক। সব কলেজে ইনটেক বেশি, কিন্তু নারুলায় অনেকগুলো ব্রাঞ্চ আছে, তোমাদের সাইবার সিকিউরিটি, সিএসি, অনেক কিছু। তো যদি তোমাদের নারুলায় যেতে হয়, আমি বলবো সিএসি কোর, ঠিক আছে, এই ব্রাঞ্চ। এর নিচে তোমরা যেও না। আর সিএসি কোর তখনই যখনই সিএসি তে ইন্টারেস্ট আছে, সবাই চলে যাচ্ছে বলে চলে গেলে দরকার নেই। যদি তোমাদের মনে হয় যে ইঞ্জিনিয়ারিং করতে হবে দেন করছি, দেন যাওয়ারই দরকার নেই প্রাইভেট কলেজে। কারণ সিএসি কোর, ইভেন সিএসি 4 বছর পর আদৌ রেলেভেন্ট থাকবে কিনা কেউ জানে না, ঠিক আছে। সো এখন কারোর যদি নিতেই হয়, ঠিক আছে, কোনো অপশন নেই, দেন সে সিএসি কোর চুজ করতে পারে। আন্ডার 9K হয়ে যাবে এই কলেজে, ঠিক আছে, সিএসসি কোর। আর একটু লাস্ট রাউন্ডের দিকে যেতে হবে। এরপর এনআইটি কে সাথেই আমি আর টেকনো মেন ইউনিভার্সিটি, টেকনো আরেকটা কলেজ, দুটো সেম ক্যাম্পাসের মধ্যে, মানে একটা ওই সেম জমির মধ্যে দুটো আলাদা আলাদা ক্যাম্পাস, ঠিক আছে। তো এরকম টাইপের। তো এখানে 5 নম্বর আমি দিয়ে দিচ্ছি টেকনো ইন্ডিয়া, আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আমি টিআইইউ লিখে দিচ্ছি শর্টে, ঠিক আছে, টিআইইউ। তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এটাতে ওই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, কারণ এইখানে এটা প্রপার কলকাতাতে, ঠিক আছে। এই কলেজটা তোমরা প্রপার কলকাতাতে পেয়ে যাচ্ছ, এরও ইনটেক ঠিকঠাক, ঠিক আছে। এটাতে আবার খুব হাই ইনটেক না এগুলোর মতো, বাট প্রবলেম হচ্ছে যেহেতু এই কলেজটা সেম ক্যাম্পাসের মধ্যে পড়ে, তো সেক্ষেত্রে অনেক সময় হতে পারে কোনো কোম্পানি এখানে আসলো, কোনো কোম্পানি এটাতে আসলো না, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কোম্পানি দেখো এই কলেজটাতে ম্যাক্সিমাম কোম্পানি, আর ম্যাক্সিমাম কোম্পানি এই কোম্পানিতেই আসে, এই কলেজটাতেই আসে। বাট এখানে আসে না তা না, এখানেও মোটামুটি খারাপ প্লেসমেন্ট না, ভালো প্লেসমেন্ট। বাট এই দুটো কলেজেই যেটা হবে সেটা হচ্ছে এই কলেজে একটু এক্সপোজারটা এই দুটো কলেজেই
একটু কম। হ্যাঁ, ফেস্ট টেস্ট সব আছে, বাট খেলাধুলা ফ্যাসিলিটি এগুলো একটু কম আছে। ইভেন এই সবকটা কলেজে হোস্টেল ফ্যাসিলিটি কেউ দেয় না। হেরিটেজে যত সম্ভব গার্লস হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, বাকি কেউই দিচ্ছে না হোস্টেল ফ্যাসিলিটি। আর হেরিটেজের ক্যাম্পাস এরিয়াও এই বাকি তিনটার, বাকি যে 5টা কলেজ দেখেছি তার মধ্যে হেরিটেজের ক্যাম্পাস এরিয়া সব থেকে বড়। ঠিক আছে, তাই দেন বাকি ক্যাম্পাস এরিয়া তোমরা দেখে নিতে পারো। বাট কলেজ লাইফ হিসেবে যদি আমি বলি যে টেক ফেস্ট বা কলেজের ফাংশন বা নর্মাল যে ফেস্ট হয় বা ফাংশন, এইসব অনুযায়ী আমি বলবো টেকনো, মেইন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এই দুটোই এর মধ্যে সব থেকে টপে রয়েছে। দেন এনআইটি, আইএম, দেন সবার পিছনে হেরিটেজ। হেরিটেজ ল্যাক করছে, বাট হেরিটেজে হয় ফাংশন, হয় না, হয়, বাট টেক ফেস্ট, আমি ফেস্টের উপরে গুরুত্ব দিচ্ছি কারণ অনেকে এগুলো দেখেও কলেজে যায়, অনেকে ইঞ্জিনিয়ারিং জোর করে করছে, বাট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করতে যায়। বাট হ্যাঁ, ওই যে একাডেমিক প্রেশার বললাম, হাইএমএই সব থেকে বেশি। তারপর হেরিটেজ, হেরিটেজ টেকনো মেইনে অলমোস্ট সেম। দেন নারুলায়, দেন আমি বলবো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে তুলনামূলক একটু হালকা, যেহেতু এটা ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা ম্যাকাউটের আন্ডারে না, এটা অটোনোমাস ইউনিভার্সিটি আন্ডারে। এছাড়াও অনেক কলেজ আছে, যেমন আমি এছাড়া আমি বাকি কলেজগুলো তো ডিটেলসে যাচ্ছি না। তোমরা যদি প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, আমি বলবো এই 5টার মধ্যেই দেখো, চুজ করো। ঠিক আছে, দেন আমি বলবো যে এছাড়াও তোমাদের কাছে অপশন কি আছে। তোমাদের কাছে আছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাকে আমি 6 নম্বরে রাখবো। বাট এই কলেজটার প্রবলেম কি, আবারও এই কলেজটা একটু অফ সাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কলেজটা কলকাতার মধ্যে না, এই কলেজটা অবভিয়াসলি নাম শুনে বোঝা যাচ্ছে এটা হলদিয়াতে অবস্থিত। ঠিক আছে, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই কলেজে কারোর যদি কেমিক্যালের দিকে যাওয়ার ইচ্ছা থাকে, কারোর ফ্যামিলি বিজনেসের জন্য কেমিক্যাল টেকনোলজির দিকে যাওয়ার ইচ্ছা থাকে, এমনি ইচ্ছা নিয়ে লাভ নেই। এই কলেজে তোমরা নিতে পারো সিএসি কোর, যদি ইন্টারেস্ট থাকে। ঠিক আছে, আমি স্টার লিখে দিচ্ছি, যদি ইন্টারেস্ট থাকে, এখানেও এখানে যদি ইন্টারেস্ট থাকে সিএসসির প্রতি, নালে গিয়ে কোনো লাভ নেই। কারণ সিএসসি তে প্রচুর ইনটেক হচ্ছে, প্রচুর ইনটেক হচ্ছে। ইভেন আমি এর উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে কোন কোন ব্রাঞ্চ গুলো নেওয়া উচিত, যেগুলো 4 বছর পর রিলেভেন্ট থাকবে। এটার উপর ভিডিও আসবে, যদি তোমরা ভিডিওটা দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে। আমার ডেসক্রিপশনে কোনো লিঙ্ক দেওয়া নেই যেখান থেকে তোমাদের আমি কলেজে ভর্তি করাবো, দরকার নেই। কিন্তু এই চ্যানেলে ভালো ভালো ভিডিও আসবে, তার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, তো হ্যাঁ, সিএসসি কোর নিতে পারো। এছাড়া এই কলেজে কেমিক্যালটা ভালো। ঠিক আছে, এই কলেজে তোমরা কেমিক্যাল নিতে পারো, আমি শর্টে লিখে দিই, তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে পারো এই কলেজে। ঠিক আছে, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, অথবা ফ্যামিলি বিজনেস বা সামথিং, কোনো বিজনেসের দিকে যেতে চাও কেমিক্যাল রিলেটেড, দেন প্রাইভেট কলেজ হিসেবে এখানে নিতে পারো। আর গভর্নমেন্ট হিসেবে সিইউ আছে, তো ওটা আমি যখন ব্রাঞ্চ ভিডিও বানাবো ব্রাঞ্চের, তখন আমি সিইউটা অ্যাড করে দেবো। ঠিক আছে, এছাড়া তোমাদের আছে এসবিইউ। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এটা হচ্ছে তোমাদের ব্যারাকপুরে রয়েছে। তো ব্যারাকপুরে আশেপাশে যাদের বাড়ি, তো বাড়ির লোকেশন হিসেবে এটা তোমরা চুজ করতে পারো। ঠিক আছে, বাট এটাকে আমি ওরকম মানে আন্ডার, মানে এর পরে। এছাড়া অনেক কলেজ আছে, মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, তো ওগুলো তোমরা চুজ করতে পারো তোমাদের লোকেশন অনুযায়ী। ঠিক আছে, বাকি আমার চয়েস অনুযায়ী আমি এই দুটোকে আপাতত সাইডে রাখছি। ঠিক আছে, আমার চয়েস অনুযায়ী আমি বলবো এই টপ 5টা। ঠিক আছে, এই টপ 5টার মধ্যে তোমরা কিছু একটা চুজ করো। সেখানে তোমরা হেরিটেজে যদি যাও, আমি বলবো হেরিটেজে মোটামুটি ঠিকঠাক, তোমরা কলকাতা একটা ভালো এক্সপোজার পাচ্ছ, প্রপার কলকাতা। দেন অ্যাভারেজ প্যাকেজও ভালো। আহ, এই দুটোর অ্যাভারেজ প্যাকেজ অলমোস্ট সেমই। ঠিক আছে, ওরকম 4 থেকে 5 এলপিএ চলে যায়। ঠিক আছে, এনআইটিরও অ্যাভারেজ প্যাকেজ ভালো, 5 এলপিএ, 5 টু 6 এলপিএ এনআইটির। জানি না, আমি ওয়েবসাইটে লেখা 5 টু 6 এলপিএ, বাট আমি কলেজে কিছু স্টুডেন্ট বা সামথিং তাদের কাছে শুনেছি, ইনটেক প্রচুর বেশি, তেমন প্লেসমেন্ট হয় না। বাট জানো এই যে ওয়েবসাইটে কিরকম ডেটা থাকে সবাই জানে আজকালকার দিনে। তো ঠিক আছে, এটা একটা ডেটা রয়েছে ওয়েবসাইটে, সেটা বললাম। এবার আমি বলি যে এই কলেজগুলো তো ঠিক আছে, কলেজ ভালো, এবার কলেজে তোমাদের ব্রাঞ্চ কি নেওয়া উচিত। আমি বলবো তোমাদের যদি মেকানিক্যাল, ঠিক আছে, কারোর যদি মানে কেউ র্যাঙ্ক একটু পিছনে এসছে, ঠিক আছে, ইভেন তোমাদের যদি আন্ডার 40 আসে, ঠিক আছে, তোমাদের নাম্বার যদি আন্ডার 40 থাকে, ঠিক আছে, তাহলেই তোমরা এই প্রাইভেটের দিকে যাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে, তারপর তোমাদের নাম্বার যদি আন্ডার 40 থাকে, ঠিক আছে, তোমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে চাও কেউ, ঠিক আছে, কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে চাও, কারণ এই দুটো ইঞ্জিনিয়ারিং হচ্ছে একদম কোর ইঞ্জিনিয়ারিং। এগুলোতে গভর্নমেন্ট সেক্টরে জব অনেক বেশি। ঠিক আছে, এগুলোতে গভর্নমেন্ট সেক্টরে জব অনেক বেশি পরিমাণে বেরোয়।
এ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, সিভিল। তো তোমাদের যদি এরকম টার্গেট থাকে যে না আমরা এখন ইঞ্জিনিয়ারিং করছি, ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং করার পর আমাদের গভর্নমেন্ট জবের অপরচুনিটিও সম্পূর্ণ চাই, প্লাস আমাদের প্রাইভেট জবের অপরচুনিটি চাই, সেক্ষেত্রে তোমরা এই দুটোর মধ্যে ব্রাঞ্চ নিতে পারো। এবার এই দুটো ব্রাঞ্চ তোমাদের যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে, অথবা কেউ যদি সিভিল নিতে চাও, কারো যদি ফ্যামিলি বিজনেস থাকে, সেইখানে আমি এই তিনটের মধ্যে আমি তোমাদের রেকমেন্ড করব কোর ব্রাঞ্চ হিসেবে হেরিটেজে চলে যাও। কারণ হেরিটেজের কোর ব্রাঞ্চে তাও কিছু না কিছু প্লেসমেন্ট রয়েছে, বাকি এই তিন জায়গায় আমাদের আমাদের বললো যেতে না, ঠিক আছে। আইএম এ যদি ভর্তি হয়ে থাকো, হওয়ার চেষ্টা করো, দেন আমি বলবো সাবধান। কারণ আইএম এ প্রচুর দালাল ঘুরে বেড়াবে চারিদিকে, তোমাদের ভর্তি করাতে চাইবে, আইএম এ ভর্তি করাবে না ইউএম এ ভর্তি করাবে, কেউ ঠিক করে বলেও না, কোথায় ভর্তি হয়ে যাবে কোনো ঠিক নেই। বাট যদি ভর্তি হতেই হয় আইএম এ হোক, আর যদি আইএম এ ভর্তি হওয়ার খুব ইচ্ছা থাকে, ডাব্লিউবিজেই ভালো না হয়, ডাব্লিউবিজেই 20, 30 এরকম আশেপাশে নাম্বার থাকে, দেন আইএম যেইটা দাও, আইএম যেইটা দিয়ে দেন আইএম কে টার্গেট করো। ইউইএমও যেতে পারো অ্যাভারেজ। এছাড়াও আছে টেকনোর আরেকটা কলেজের, টেকনো ইন্টারন্যাশনাল নিউটন, ওটাকে আমি লিস্টেই রাখিনি, ঠিক আছে। যদি টেকনো নিতেও হয়, এই টেকনো মেইন, আমি বলবো টপ 4 এর মধ্যে একটা চুজ করে নাও, ঠিক আছে। নারোলা সেক্ষেত্রেই যদি তোমাদের র্যাঙ্ক একটু পিছনের দিকে থাকে আর তোমরা যদি একটু কলকাতার বাইরে গিয়ে খুশি থাকো, দেন নিতে পারো। বাট আমি বলবো এই তিনটে, ঠিক আছে, টপ 3 টার্গেট করো। ইভেন তার মধ্যেও আইএম এ বললাম আমি, যদি আইএম নাও দেন টপ 3 ব্রাঞ্চ নাও, যদি টেকনো নাও দেন টপ 3, ঠিক আছে, তার নিচে যাওয়ার দরকার নেই। আর হেরিটেজে কোর ব্রাঞ্চ নিলে নিতে পারো, আর হেরিটেজে ইসি প্লেসমেন্ট যথেষ্ট ভালো। কিন্তু আমি হেরিটেজ, আইএম, টেকনো তিনটেতেই সিএসসি বাকি স্পেশালাইজেশন ব্রাঞ্চগুলো অ্যাভয়েড করতে বলবো। কারণ ফিউচার কি কেউ জানে না, তো যা নেবে কোর ব্রাঞ্চ নেবে, কারণ কোর ব্রাঞ্চ কোনোদিনও অত সহজে ডেড হয় না ইঞ্জিনিয়ারিং। তো আমি এটাই বলতে চাই, বাকি অনেক প্রাইভেট কলেজ আছে, চেষ্টা করো অ্যাভয়েড করার। বাকি কারো যদি নাম্বারে না হয়, ঠিক আছে, ইভেন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশনে বলো তোমাদের কি দরকার, আমি সমস্ত কিছু স্পেশালাইজ ভিডিও আসবে। কাউন্সিলিং এর ডেটটা তো এখনো বেরোয়নি, কাউন্সিলিং এর ডেটটা বেরোলে আমি তোমাদের যাদের 0 থেকে 10 নাম্বার আছে, যাদের 10 থেকে 20 নাম্বার আছে, 20 থেকে 30 আছে, 30 থেকে 40 আছে, 40 থেকে 50 আছে, ঠিক আছে, 50 থেকে 60 আছে, 60 থেকে 70 আছে, অ্যান্ড যার যা আছে, ঠিক আছে, এই সমস্ত নাম্বারের উপর কাউন্সিলিং এর ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো আমি। তোমাদের পর পর বলে দেবো যে তোমরা এরকম ভাবে কাউন্সিলিং লিস্ট সাজালে বেস্ট কলেজ পাবে, ঠিক আছে। আর আমি এসে হঠাৎ করে বলবো না সবাই প্রাইভেট কলেজে ঢোকো, সবাই প্রাইভেট কলেজ, একদমই না। যতক্ষণ পসিবল, তোমাদের যত লোয়েস্ট র্যাঙ্ক অব্দি পসিবল, আমি তোমাদের গভর্নমেন্ট কলেজই সাজেস্ট করবো, ঠিক আছে। তো চ্যানেলটাকে আমি এমনি বলছি না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। 90 থেকে 100, ইভেন 100 থেকে আমি 120, তোমার যা চাই সব কিছুর পুরো প্রপার ডেডিকেটেড ভিডিও চলে আসবে। তার জন্য কি করতে হবে, শুধু ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর প্রাইভেট কলেজে আমি এটাই বলবো, ঠিক আছে, এর বাইরে যাওয়ার খুব একটা চেষ্টা করো না। প্লেসমেন্ট যদি নিতে চাও মোটামুটি এগুলো ভালো, এগুলো যে ইভেন প্লেসমেন্ট ছাড়ো, এগুলো যে মোটামুটি তোমরা এক্সপোজারও ভালো পাবে, ঠিক আছে, ভালো স্টুডেন্টস পাবে, ভালো ফেস্ট বা ভালো সিনিয়র সব কিছুই পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও। আরো ভালো ইঞ্জিনিয়ারিং, ডাব্লিউবিজে রিলেটেড এনি ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে লেখো। আজকের জন্য এইটুকুই, বাই।